আসসালামু আলাইকুম। তো শীটের নেক্সট প্রবলেমটা হচ্ছে কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট। প্রবলেম স্টেটমেন্টটা পড়ি। গিভেন টু নাম্বার এক্স অ্যান্ড ওয়াই হুইচ ডিনোট কোঅর্ডিনেট অফ পয়েন্ট ইন 2D প্লেন ডিটারমাইন হুইচ কোয়ার্টার ডাজ ইট বিলং। মানে দুইটা নাম্বার দেওয়া থাকবে, এটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমার বলতে হবে আর কি। এখানে নোট print q1 q2 q3 q4 according to the quarter in which the point belong to, মানে যে কোয়ার্টারে অবস্থান করবে সেই কোয়ার্টার অনুযায়ী এগুলো প্রিন্ট করতে হবে। কোয়ার্টার 1 হলে q1, 2 তে হলে q2, q3, q4 এভাবে। আর প্রিন্ট অরিজিন ইফ দ্য পয়েন্ট ইজ অ্যাট অরিজিন, মানে এই যে মূল বিন্দুতে যদি পয়েন্টার অবস্থান হয়, মানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই মূল বিন্দুতে থাকবে, এইটা প্রিন্ট করতে হবে। আর প্রিন্ট ইকজিও এক্স ইফ দ্য পয়েন্ট ইজ এট ওভার এক্সেস, মানে পয়েন্টটা যদি হচ্ছে এক্স অক্ষের ওপর অবস্থান করে সেটা হচ্ছে এক্স প্রিন্ট করতে হবে এক্সও এক্স, মানে এক্স অক্ষের ওপর অবস্থান করলে আমরা জানি ওয়াইয়ের মান 0 হয়। হ্যাঁ, ওয়াইয়ের মান 0 হয়। আর প্রিন্ট এক্সও ওয়াই, আর যদি প্রিন্ট এক্সও ওয়াই প্রিন্ট করব যদি পয়েন্ট ইজ ওভার ওয়াই অ্যাক্সিস, পয়েন্টটা যদি ওয়াই অক্ষের ওপর অবস্থান করে সেটা এইটা প্রিন্ট করে দিতে হবে। আর ওয়াই অক্ষের ওপর আবার কখন অবস্থান করে, যখন এক্স এর ভ্যালু 0 হয়। ঠিক আছে, আর কোয়ার্টারগুলো কেমন সেটা একটু দেখাই। এটা হচ্ছে এক্স পজিটিভ, এক্স নেগেটিভ। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই পজিটিভ, ওয়াই নেগেটিভ। তাহলে এখানে এক্স এর ভ্যালু পজিটিভ, এখানে ওয়াই এর ভ্যালু পজিটিভ, এটা এক্স প্লাস প্লাস, এখানে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স অ্যান্ড ওয়াই পজিটিভ, এটা কিউ অন। এখানে দেখুন এক্স এর মান নেগেটিভ। হ্যাঁ, এক্স এর মান নেগেটিভ আর ওয়াই এর মান হচ্ছে পজিটিভ, ওয়াই এর মান পজিটিভ, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ হলে এক কোয়ার্টার 2। এবার এই পাশ দিয়ে ঘুরবে। এবার এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান নেগেটিভ। তাহলে এখানে কোয়ার্টার 3, কিউ 3, এটা হচ্ছে কোয়ার্টার 4। তাহলে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হলো ওয়াই। আর এটা হচ্ছে মূলবিন্দু। হ্যাঁ, মূলবিন্দু এখানে 0,0, এটা অরিজিন। আর এক্স অক্ষের ওপর অবস্থান করবে যখন ওয়াই এর ভ্যালু 0, আর ওয়াই অক্ষের ওপর অবস্থান করবে যখন এক্স এর ভ্যালু 0। তো প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা একটু দেখি। এখানে ভ্যালু ফ্র্যাকশনও দিতে পারে, তাই আমি এগুলো হচ্ছে ডাবলে নেব, দুইটা যেটা ভ্যালু দেবো সে ডাবলে নেব। ওকে, ডাবল, সরি, ডাবল এ কমা বি, সিন এ বি, এ বি ইনপুট নেওয়া আমার শেষ। এখন আমার কাজ হচ্ছে এরকম, এগুলো এইটা প্রথমে দেখব। ইফ a greater than 0 and b greater than 0, that means a and b both are positive. Okay, both are positive হইলে আমরা কি প্রিন্ট করে দেব, q1, cout q1। এখানে কি এমন ভাবে প্রিন্ট করতে হবে, q1। ওকে, ঠিক আছে, q1 else if, অন্যথায় যদি এইটা
এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। তাহলে এ এক্স এর মান নেগেটিভ, এ লেস দেন 0, মানে 0 চাইতে ছোট হলেই তো নেগেটিভ হয়। হ্যাঁ, বি বি গ্রেটার দেন 0, তাহলে সি আউট Q2। এবার এলস ইফ অন্যথায় যদি থার্ড কোয়াড্রান্ট এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, বোথ আর নেগেটিভ, তাহলে এ লেস দেন 0 অ্যান্ড বি লেস দেন 0, both are negative means third quadrant Q3 ENDL লাইন else if অন্যথায় যদি fourth quadrant x plus y minus, হ্যাঁ, a greater than 0 and b less than 0, that's mean print Q4 in line. Okay, else if that's 3 condition. If a equal 0 and b equal 0, that's mean point located in origin. হ্যাঁ, প্রিন্ট করতে হবে origin in line else if অন্যথায় যদি x if the point is over x axis, x অক্ষের উপর অবস্থান করলে পয়েন্টটা সেটা y এর ভ্যালু কিন্তু 0 হয়ে যায়। হ্যাঁ, y এর ভ্যালু 0 হয়ে যায় if b equal 0, see out b equal 0, see out EIXOX in line। আর একটা শর্ত থাকে, সেটা হচ্ছে y অক্ষের উপর অবস্থান তখনই করবে যখন x এর ভ্যালু 0 হবে। কন্ডিশনটা আমি না দিয়ে ইলস দিয়ে দিলাম, ইলস দিয়ে তো লাস্ট কন্ডিশন, ইলস সি আউট EIXOY ENDL। এইটা হচ্ছে কোড। আচ্ছা, এটা একটু রান করি। তাহলে 4.5 স্পেস -2.2 আসবে Q4। ওকে, Q4 again one more option checked, দেখি কি হয়। পয়েন্ট 0.1 দিতে হবে। হ্যাঁ, 0.1 স্পেস 0.1, এখানে Q1 ঠিক আছে। এটা একটু সাবমিট দেই, Ctrl A Ctrl C, সাবমিট, পেস্ট, সাবমিট, অ্যাকসেপ্টেড। আলহামদুলিল্লাহ। তো সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য।